ম্যাডাম আপনার পার্সেল। আরে তুই? আরে তুই? আরে মুখ লুকাচ্ছিস কেন? হাত নামা, হাত নামা। মানে আপনি? গুড। আমি না ভাবতেই পারিনি সত্যি কোনোদিন তোর সাথে আমার দেখা হবে। আমার না মনে মনে পুরো বিশ্বাস ছিল যে তুই জীবনে বড় কিছু একটা করবি, আর দেখ এখন ডেলিভারি বয় হয়ে গেছিস। আরে না, এটা কোনো পার্মানেন্ট জব না, এটা জাস্ট আমার পকেট মানি। আমার আলাদা পার্সোনাল বিজনেস আছে। আরে হ্যাঁ হ্যাঁ, থাক থাক, তোকে কি আমি আর আজ থেকে চিনি? সেই ছোট্টবেলা থেকে চিনি। তুই যদি ছোটবেলায় একটু মন দিয়ে পড়াশোনা করতিস তাহলে তোকে এই রোদে জলে ঘুরে লোকের বাড়ি বাড়ি আর ডেলিভারি করতে হতো না, কোনো বড় পদে এসি রুমে বসে চাকরি করতে। পড়াশোনায় বরাবরই ভালো ছিলাম, কার জন্য আমার রেজাল্টটা খারাপ হয়েছে? এই হ্যালো, আর তোর জন্য তোর পিছনে ঘুরে ঘুরে আমার রেজাল্টটা খারাপ হয়েছে। হ্যালো মিস্টার, তোর এই ব্যর্থতার দোষ না আমার ঘরে একদম চাপাবি না। তুই যে এই কাজটা করছিস তার জন্য তুই প্রত্যেক দিন কোনো মন্দিরে গিয়ে পুজো দে, না হলে এটাও হয়তো তোর কপালে জুটতো না। আজ আমার এই অবস্থা দেখে তোর যদি হাসি পায় না, এর জন্য দায় তুই। আমার তো এখন ভাবতেই অবাক লাগছে, তোর প্রেমে নাকি আমি পড়েছিলাম। তুই নিজেকে দেখ আর আমাকে দেখ। তাও তো ভালো তুই ডেলিভারি বয়ের চাকরি পেয়েছিস। আমি তো ভেবেছিলাম তোর ভবিষ্যৎ তুই বাটি হাতে করে কোনো মন্দিরের সামনে গিয়ে বসে থাকবি। এই আমি কেন বাটি নিয়ে বলবো? তুই বাটি নিয়ে বলবি। আমার লাইফ পুরো সেট আছে। ভাগ্যিস তোকে আমি বিয়ে করিনি, না হলে আমাকেও হয়তো তোর মতো এই ডেলিভারি বয়ের ব্যাগ কাঁধে নিয়ে লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হতো। ইস, এই তুই নিজেকে কি ভাবিস? আমি না এই কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করি, তোর মতো না ঘরে বসে বাসন মাজি না। এই দেখ দেখ, তোর টাকা পড়ে গেছে মনে হয়। কই কই কই? হ্যাঁ, তুই মনে হয় টাকার মেশিন বসিয়ে রেখেছিস, কেন এদিক ওদিক টাকা ছড়িয়ে দিয়ে পড়ে থাকবে। তুই স্কুল লাইফেও যেমন গবেট ছিলি এখনো সেরকমই আছি। ভাগ্যিস আমি তোকে বিয়ে করিনি। আমার ভাবতেও অবাক লাগে যে তোর সাথে আমি প্রেম করতাম। বাহ, কি বাঁচা বেঁচে গেছি আমি তোকে বিয়ে না করে। এই হ্যালো, বেশি উড়িস না। তোকে দেখতে সুন্দর বলে নিজেকে রানী ভাবিস না। তোর মেকআপ ছাড়া কিন্তু না পুরো কাজের মাঠে লাগে। যার চোখে যা যেমন লাগে। আর হনুমান মুখ কোথাকার, যা যা বেরো। এই হনুমান কাকে বললি? তুই হনুমান, তোর দাদু হনুমান। এই, একদম দাদু তুলে কথা বলবি না, না হলে এই পার্সেলটা না তোর মুখে একদম ছুঁড়ে মারবো। এই আমার মুখে তুমি মারবি? মার মার। তুই আগে যেমন অহংকারী ছিলি এখনো যেরকম অহংকারী হয়েছিস। এই তোর মনে আছে আমার পকেটে টাকা না থাকলেও না তোর জন্য দামি দামি চকলেট নিয়ে আসতাম, আর তুই গপ গপ করে গিলতিস সেটা। হ্যাঁ মনে আছে, দিতিস তো ভারী 100 টাকা দামের চকলেট। সেই 100 টাকাও হয়তো কোনো মন্দিরের থেকে চুরি করে নিয়ে আসতিস। 100 টাকা চুরি করতে পারো না, সেটা দম লাগে, সেটা আমার ছিল। হ্যাঁ হ্যাঁ, তোর সব দম আমার জানা আছে। সত্যি যদি তোর দম থাকতো না তাহলে তোরও আমার মতো এত বড় একটা বাড়ি থাকতো। এরকম করে লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতিস না। তা আমি কি করবো? আর তোর জন্য তো আমার জীবনটা এরকম হয়ে গেছে। তোর পেছনে ঘুরে ঘুরেই তো আজকে আমার এই জীবনটা। বাড়ির লোক আমাকে কত বুঝিয়েছিল যে মিঠুন ওই মেয়ের পেছনে ঘুরিস না, রোজগার করতেছে। আমার পিছনে পিছনে ঘুরতিস বলেই তো তোকে পিছনে রেখে আমি বেরিয়ে গেছি। ভাগ্যিস আমি ভালো ঘরে বিয়ে হয়েছে আমার। অনেক ভালো আছি রে, তোর মতো আর লোকের বাড়ি ঘুরে ঘুরে বেড়াতে হয় না আমার। ভালো আছিস তো? বিয়ে করিস তো? যা যা, আমার মতো ভালো থাক, যা। ঠিক আছে ঠিক আছে, তুই যা যা ফট, যা যা, তুই ওখানে যা। যা যা ফট, লোকের বাড়ি বাড়ি রোদে রোদে ঘুরে ঘুরে ডেলিভারি কর, যা। শান্তি, চাটা কি হলো? হ্যাঁ বাবু, আসছি। হ্যাঁ হ্যাঁ স্যার, ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি।